এভাবে প্রতিদিন যদি সারা দেশব্যাপী একটা একটা করে কাজ করা হয়, তাহলে ধীরে ধীরে আমাদের সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশ থেকে স্বাধীনতা বিরোধী দেশদ্রোহী জঙ্গি সংগঠনদের উৎখাত করার জন্য একটু একটু করে আমরা অগ্রসর হব, অগ্রসিত হব। মনে রাখবেন, ভুলে গেলে চলবে না। আপনি সংগ্রাম করছেন দেশ রক্ষার জন্য, মানচিত্র রক্ষার জন্য, সার্বভৌমত্ব রক্ষার জন্য। একজন ব্যক্তি বলতে পারবে না আওয়ামী লীগ কখনো সংগ্রাম করেছে ক্ষমতায় যাওয়ার জন্য। ক্ষমতার রাজনীতি আওয়ামী লীগ করে না। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ধরে রাখার জন্য বাংলাদেশের মানচিত্র, ওই লাল সবুজের পতাকা এই স্বাধীনতা বিরোধীরা আজকে খামচে ধরেছে, তাদের হাত থেকে রক্ষার জন্য, উদ্ধার করার জন্য আওয়ামী লীগ রাজনীতি করে, সংগ্রাম করে। যারা বলে 54 বছরের প্রতিশোধ নেওয়ার উপযুক্ত সময় এসেছে, যারা আমার লাল সবুজের পতাকা আজকে ছিঁড়ে ফেলতে চায়, যারা বাংলাদেশের নাম পরিবর্তন করতে চায়, যারা আমার মানচিত্রকে ক্ষুণ্ণ করতে চায়, যারা আজকে ইতিহাস বিকৃত করতেছে, যারা আমার বঙ্গবন্ধুকে অপমান অপদস্থ করতেছে, যারা পাঠ্য বই থেকে 7ই মার্চের ভাষণকে উৎখাত করে দিয়েছে, যারা জয় বাংলা স্লোগানকে অপমান অপদস্থ করতেছে, জয় বাংলা স্লোগান দিলে যারা গ্রেপ্তার করতেছে, তাদের বিরুদ্ধে আওয়ামী লীগের আজকের এই সংগ্রাম, আজকের এই আন্দোলন, আজকের এই সশস্ত্র হামলার পরিকল্পনা। তথাপি ভাইরা আমার, আরো দুর্বার গতিতে গেরিলা কায়দায় দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধীদের উপরে আপনাদের আক্রমণ করতে হবে, আক্রমণাত্মক হতে হবে। মনে রাখবেন, 10 মিলে করি কাজ, হারে জিতে নাহিলাস। যেখানে যে কাজই করুন না কেন, দীর্ঘ পরিকল্পনা, নিজেদের মধ্যে সৎ সাহসতা অবশ্যই রাখতে হবে। আর আপনি যেহেতু পজিটিভ ভাবে দেশ থেকে দেশের বিরোধীদের উৎখাতের জন্য, আপনি দেশ রক্ষার জন্য দেশ বিরোধীদের বিরুদ্ধে সংগ্রাম করছেন, আপনি মানচিত্র রক্ষার জন্য মানচিত্র বিরোধীদের এই মানচিত্র থেকে উৎখাত করার জন্য সংগ্রাম করছেন। সুতরাং মনের ভিতর সাহস রাখবেন। সৎ লোকের কখনো ভয় নাই। যারা সৎ পথে থাকে, যারা অন্যায় করে না, তাদের কখনো ভয় রাখতে হয় না। আপনার বিরুদ্ধে যারা আপনাকে মারার জন্য, আপনাকে প্রতিরোধ করার জন্য যারা উঠে পড়ে লেগেছে, ওরা দেশ বিরোধী, দেশের 18 কোটি জনগণের বিরুদ্ধে। সুতরাং 18 কোটি জনগণকে রাস্তায় নামানোর জন্য নেতৃত্ব আপনাকে দিতে হবে আপনার এলাকা থেকে। তাই ভাইরা আমার, ভুলে গেলে চলবে না। এই সংগ্রামে আমাদের বিজয় সুনিশ্চিত। আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা খুব শীঘ্রই বীর দর্পণে প্রধানমন্ত্রী হিসেবেই এয়ারপোর্টে ল্যান্ড করতে যাচ্ছেন। তাই প্রস্তুতি নিতে হবে। সেই চূড়ান্ত ডাকের আগে বাংলাদেশের আনাচে কানাচে, গ্রাম অঞ্চলে, পাড়া মহল্লায় পড়ে থাকা এই সকল কীট পতঙ্গকে আমাদেরকে উৎখাত করতে হবে। তাদের থেকে, এই অন্ততপক্ষে গ্রাম পাড়া মহল্লা থেকে তাদেরকে বিতাড়িত আমাদের করতে হবে। এরপরে আমরা একসাথে অভিন্ন হয়ে